সবাইকে প্রণাম, নমস্কার। সাপ্তাহিক কথামৃত পাঠের আয়োজনে সবাইকে স্বাগত জানাচ্ছি। কোথাও বাড়ির সামনে কেউ এসে দরজায় কড়া নাড়ছে, টক 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 টক। গৃহকর্তা দরজা খুলে বলছেন, তুমি কে? তো যে এসছে সে তখন পরিচয় দেবে, আমি অমুকের ছেলে, অমুকের মেয়ে, আমার বাবার নাম এই। তাই তো হয়। পিতামাতার নামের সঙ্গে জড়িয়ে থাকে সন্তানের পরিচয়। তো ভক্তিপথে এরকম একটা পরিচয় হয়। তুমি কে? উত্তর হয়, আমি ভগবানের ভক্ত। পরিচয়টা ভগবানকে ধরে কেন্দ্র করে হয়। তো এই যে আমি কে এর উত্তরে অনেক রকম ব্যাখ্যা তো আমিও দিয়েছি, অনেক রকম ভাবে এইগুলোকে বোঝানোর চেষ্টা করেছি। তো মূল ব্যাপারটা হচ্ছে, একটু খেয়াল করে দেখবেন, বিষয়টা এরকম যে গাছেরই ফল, আবার সেই ফলেরই গাছ, দুটোই সত্যি। এটা এই যে ফলটা কোন গাছের? এই যে আমাদের বাড়ির গাছের ফল। তার মানে এই ফলটার সাথে বাড়ির গাছের একটা সম্পর্ক দাঁড়িয়ে গেল, ওই গাছের ফল। আবার ফলটা দেখে ওই গাছটাকে আবার শনাক্ত করা যাচ্ছে, বলে ফলেরই গাছ, এই ফলেরই এই গাছ, দুটোই তো ঠিক। তো ভগবানের ভক্ত যেমন ঠিক আছে, আবার ভক্তেরও ভগবান, এই কথাও ঠিক আছে। কারণ ভগবানকে সামনে রেখে কেউ একজন ভক্ত হয়েছে, আবার যে ভক্ত হয়েছে বলেই ভগবান তাতে, তার মধ্যে তার ধ্যান ধারণা চেতনা সব জায়গাতে ভগবান আছেন। ভগবানের অস্তিত্ব ভক্তিতেই আছে। তাহলে যে ভগবানের বিশ্বাস নেই, তার মধ্যে আর ভগবানের অস্তিত্ব কোথায়? তাহলে ভক্তই ধারণ করছেন ভগবানকে, এই জন্য ভক্তের ভগবান, এই কথাও ঠিক আছে। ভগবানের ভক্ত নিজের থেকে দেখলে অমুকের সন্তানকে দেখে পরিচয় হচ্ছে, আবার ওই ভদ্রলোককে দেখে বলা হচ্ছে এই যে অমুকের ছেলে, উল্টোভাবে হচ্ছে। তো ভগবানের ভক্ত আবার ভক্তের ভগবান, দুই হয়। ফলেরই গাছ, গাছেরই ফল, দুটোই ঠিক। এখন গাছ আর এই ফল, এই দুইয়ের চরিত্র আলাদা হয় না। আমরা অনেক সময় বলি আলাদা আলাদা, সামান্য একটু আলাদা ফালাদা থাকে, বাবা একরকম ছেলে আরেক রকম। ওগুলো হয় আমরা আমাদের সামাজিক বিচারে মনে করি আলাদা, ও পড়াশোনা করে একটু অন্যরকম হয়েছে, একটু আধুনিক হয়েছে, জামা কাপড়ে পোশাক আশাকে আলাদা হয়েছে। কিন্তু কোথাও না কোথাও চরিত্র, চেহারা, আকারে প্রকারে, স্কিনে মিল থাকে। তো এই যে মিলগুলো থাকে, এগুলো কেন থাকে? কারণ যে গাছ আর ফল চরিত্র তো আলাদা হতে পারে না, একই থাকে। মাতৃগুণ মানে ফলের গাছে থাকে, অর্থাৎ যেই গাছ থেকে ফলটা হয়েছে ওখান থেকে, সেই ফল থেকে যদি বীজ হয়ে আবার গাছ হয়, সেই মাতৃগুণ, মায়ের যে গুণটা আছে সেটা সেই নতুন গাছের মধ্যেও চলে যায়। মানে ওই একই মিষ্টত্ব, একই তিতা ভাব, একই রকম মানে নোনতা, মানে ওই গুণগুলো থাকে। স্বাদে মিল পাওয়া যায়, কথায় বার্তায় আকারে প্রকারে মিল পাওয়া যায়। এই পুকুরের মাছ খুব ভালো হয়, তার মানে ওই পুকুরের জলটা এরকম, ওখানে যত মাছ আছে সবারই প্রায় টেস্টটা একই রকম হয়। বলে না যে কাশ্মীরি আপেল খুব ভালো হবে, মিষ্টি হবে। আবার এখন সিজন চলে এসছে কমলা লেবুর, কোথাকার? দার্জিলিং। হ্যাঁ, নাগপুর টাগপুর তো কমন হয়ে গেছে, পাওয়া যায় না সেটা আলাদা, কিন্তু ওই যে চরিত্রটা, যে ওখানের জল, হাওয়া, প্রকৃতি, ওই সব জায়গাতে যা হচ্ছে তাতে তার চরিত্রটা ভালো হচ্ছে। তো ব্যাপারটা দেখুন, শুধু গাছ নয়, জল, হাওয়া, ভূপ্রকৃতি, এগুলোও যা বেরোচ্ছে তার চরিত্র গঠন করছে। আমরা তো ভাবছি শুধু বাবা মা, এটাই আমাদের মানে হচ্ছে না। শুধু বাবা মা নয়,
যেখানে জন্ম সেই স্থানের জল, হাওয়া, রং, এগুলোরও প্রভাব ফেলে। ভারতীয় লোকদের গায়ের স্কিন একরকম, আবার আমেরিকার লোকেদের একরকম। কি যেন আমরা বলছি, তোরা বলছিলি আজকে কিরম যেন গায়ের মধ্যে একটা ফ্রিকেলস থাকে, ফ্রেকেলস, ওই মানে চামড়ার মধ্যে, মুখের মধ্যে, গায়ের মধ্যে চিট থাকে। এমনি এমনি ফর্সা, কিন্তু সাদা চামড়া, সে তো বরণ, কিন্তু তাতেও কোথাও যেন চিট এরকম থাকে, বেশ থাকে, অনেক সময় অনেক বেশি থাকে, এরকমও হয়। তো এরকম পাওয়া যায়। তার মানে কি, ওই যে জল, হাওয়া, পরিবেশ, এসবের একটা ব্যাপার রয়ে গেছে। আবার আফ্রিকাতে জন্ম নিলে একদম, শুধু কালোই না, এ আমাদের মতো কালো নয়, এ আবার অন্যরকম কালো, চকচকে তেলতেলে কালো, এরকম একটা কালো। মাথা বড়, লম্বা, দেহ দীর্ঘায়ী, ঠোঁট ভারী, এরকম। কারণ কি, জল হাওয়াটাই এরকম যে ওখানে জিনিসগুলো ওভাবে আসে। তাহলে ওই যে দরজা খুলে প্রথমে পরিচয় বললাম, আমি অমুকের বাবা, শুধু এই পরিচয়টুকুই, বা অমুকের সন্তান, এটুকুই আমার পরিচয় নয়। আরো অনেক পরিচয় আছে যেগুলোকে আমরা সেই সময়ে সামাজিক নিরিখে হয়তো ভুলে গেছি, কিন্তু সেসবের ভিতর দিয়েও আমাদের পরিচয় বা আইডেন্টিটি গড়ে উঠেছে। তো ঘটনা হচ্ছে, এই যে আইডেন্টিটি ব্যক্তির, সেই আইডেন্টিটি একটা সামষ্টিক আইডেন্টিটি। এটা এমন নয় যে একক আইডেন্টিটি, শুধু বাবা শুধু মা না, ঠাম্মা দাদু কোথায় যাবে, ঠাম্মা দিদা কোথায় যাবে, তারও আগে প্রপিতামহ, এদের গুণাবলী কোথায় যাবে? শুধু কি বাবারই সন্তান, শুধু কি মায়েরই সন্তান? এই তো এই জিনগত প্রবাহ তো চলছে। তো এগুলো পরিচয়গুলো তো ওভাবে মানে লিমিটেড করা যায় না। যেমন আমাদের পিতামহকেই আমরা কখনো দেখিনি, প্রপিতামহ তো জানি না কে কোথায় কি ছিল না ছিল, কিন্তু কোথাও না কোথাও আমরা জানি না, আমরা বুঝতে পারি না, কিন্তু সেই যে জিনগত বৈশিষ্ট্য প্রজন্মের পর প্রজন্ম ধরে এগুলো কিন্তু প্রবাহমান চলছে। তো মানে মজার ব্যাপার হচ্ছে, হিন্দু সংস্কৃতি এই উত্তরাধিকারকে সবসময় সম্মানের আর শ্রদ্ধার চোখে দেখেছে। বাকিরা কেমন করে জানি না, অন্য অনেক ধর্মে তো এমনও আছে, মানে স্বার্থের জন্য ভাই ভাইকে খুন করে। আজকালকার দিন হিন্দুদের মধ্যেও হতে পারে, ঠিক আছে, স্বার্থপরতা এমনও হয়েছে যে, কিন্তু মানে রাম লক্ষ্মণের যে ভাতৃপ্রেম, ভরত রামের যে ভাতৃপ্রেম, সেই প্রেমের উচ্চতার শিক্ষা বা সংস্কৃতি এই ভারতবর্ষেই বিদ্যমান, অন্য কোথাও কিন্তু নেই। অন্য কোথাও বরঞ্চ মানে রক্তারক্তির সম্পর্ক, অধিকারের জন্য, প্রতিষ্ঠার জন্য, রাজ্যের জন্য এই লড়াইগুলো বিভিন্ন সময় হয়েছে। ভারতবর্ষেও কোথাও কোথাও হতে পারে। স্বার্থপরতার কোনো চরিত্র হয় না, সব স্বার্থপরের একই চরিত্র, আবার সব সাধুরও একই চরিত্র, এটাও মানতে হবে, তাই না? তো বাইরে বাইরে মনে হয় গল্পগুলো আলাদা, কিন্তু আলাদা নয়, সব গল্পই প্রায় একই গল্প, সকলের দুঃখ কষ্ট একই দুঃখ কষ্ট। আমি ভাবি যে আমারটা বুঝি বিশেষ হয়েছে, আমারটা বুঝি খুব আলাদা হয়েছে, আমি বিশেষ দুঃখী হয়েছি বা আমি বিশেষ সুখী হয়েছি। কোনো বিশেষ সুখী দুঃখী নয়, সবাই একই রকম দুঃখ, একই রকমই সুখ। ব্যক্তি যখন নিজের জায়গা থেকে দেখে তখন সেটাকে সে বিশেষ করে। তো এই যে কথাটা বলা হলো যে সব মহতের চরিত্র প্রায় একই, এ কথা কিন্তু ঠিক। মানে পথিক আলাদা হতে পারে, কিন্তু পথের চরিত্র সবারই এক। পথ কোথাও না কোথাও মানে নিয়ে যাচ্ছে, গন্তব্যে নিয়ে যাচ্ছে, পথের তৈরি হয়েছে মানুষকে কোনো একটা গন্তব্য থেকে আরেকটা গন্তব্যে পৌঁছে দেওয়ার জন্য। সব নদীর গন্তব্য তো সে একই, যেদিকেই ঘুরুক ফিরুক, যেদিক দিয়েই যাক না কেন, যাবে সে সাগরেই। নদীর ধরন বা টাইপটাই হচ্ছে এরকম যে সে আলটিমেটলি গিয়ে সাগরেই মিশবে। এরপরে যাত্রাপথে কোথাও সে উত্তাল হবে, কোথাও সে খরস্রোতা হবে, কোথাও সে অন্তঃসলীলা হবে, আমরা জানি না কি হবে। তার চরিত্র আলাদা আলাদা হতে হয়, মনে হয় যেন হয়েছে, কিন্তু তার যে যাত্রাটা, তার যে জার্নিটা আছে, সে সাগরের দিকেই যায়। তো যেই কারণে এই যে একত্ব বোধ, যে সকল ফলের মানে একই গাছে সকল ফলের মিষ্টত্ব একই হবে, একটা ডালে মিষ্টি আম হয়েছে আরেকটা ডালে টক আম হয়েছে, এটা হবে না। কলম করলে সেসব ব্যাপার আলাদা, কিন্তু একই গাছের সব মানে ডালের ফল একই রকম স্বাদেরই হবে,
আলাদা আলাদা হবে না। এমনি এই জগৎ সংসারে যারা মহৎ হয়েছে তাদের সকলের চরিত্র সেম হবে। সে রামকৃষ্ণ দেবও যা, অনুকূলচন্দ্র ঠাকুরও যা, গোরাচাঁদ ঠাকুরও যা হবে, সবার চরিত্র একই হবে। এখন প্রশ্ন হচ্ছে যে না, কেউ বলবে না 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 এই ঠিক নয়, তুমি জানোই না, তাহলে এর চরিত্র তো পুরো আলাদা আছে, এর থেকে অনেক উঁচু। আবার বলবে এ তো চরিত্র আরো খারাপ, এরকম বলবে। তো যারা এই একত্বের বাইরে গিয়ে বিশেষ হয়েছে, কেউ বিশেষ উঁচু, কেউ বিশেষ নিচু, তারা আর সাধু নয়, তারা উদ্দেশ্য প্রণোদিত কিছু না কিছু বিশেষ করেছে। ভিন্ন যখন হয়েছে তখন তাদের কোথাও না কোথাও একটা ব্যক্তিগততা রয়েছে। ব্যক্তিগততা মানে হচ্ছে এমন কিছু বিশেষ যা সবার জন্য নয়। হ্যাঁ, তো এমন বিশেষ যারা হয়েছে তারা চিরকালই প্রশ্নবিদ্ধ। যে বলেছে আমি শ্রেষ্ঠ সে প্রশ্নবিদ্ধ। যার কোনো সাধারণ চরিত্র হয়নি, যেমন ঠাকুর রামকৃষ্ণদেব একটা কথা বলে না, যে আমার খুব ইচ্ছা ভক্তের রাজা হব। এখন রাজা তো হবে, কিন্তু কোন রাজা? ভক্তের রাজা, মানে ভক্তদের মধ্য থেকেও মানে উত্তম। কিন্তু ওই চরিত্র কোনটা? সেই একই জিনিস, গুণটা কিন্তু সে একই, সকল ভক্তের চরিত্র একই, সেইখানে কোনো ফারাক হবে না। তো যে যত বেশি নিবেদিত প্রাণ সে তত বেশি ভক্তের রাজা। ভক্তের রাজা মানে আবার ধন সম্পদ এসবের রাজা নয়। যত বেশি খুলে দিয়েছে ভগবানকে, যত বেশি নিবেদন করেছে নিজেকে ভগবানের কাছে, সে হচ্ছে ভক্তের রাজা। এই অর্থে ভক্তের রাজা। এমন নয় যে 10 জন ভক্ত দাঁড় করিয়েছে, কে কত শ্রেষ্ঠ ভক্ত, এরকম নয়। ঠিক আছে, এইভাবে। তো মহৎদের মধ্যে কোনো ভাগ হয় না। জগতের সব মহৎের চরিত্র এক হবে, সকলেই জগৎ প্রেমে থাকবে, জগতের হিতে থাকবে। এর মধ্যে কেউ যদি হিংসায় থাকে তাহলে সে বিশেষ হয়ে গেল। আর বিশেষ হয়ে গেলেই তখন প্রশ্ন এসে যায়, আসলে কি সে ভক্ত? আসলে কি সে মহৎ হয়েছে? আসলে কি সে উচ্চ হয়েছে? না কোনো ব্যক্তিগত স্বার্থ, কোনো একটা হিংসা, কিছু একটা প্রতিষ্ঠা করার জন্য এই কাজটা করেছে। যেমন ভারতবর্ষে যারা এ পর্যন্ত প্রধানমন্ত্রী হয়েছে, তো প্রধানমন্ত্রীর দায়িত্ব কি? দেশের সেবা, দেশের উপকার, দেশের এই করা সেই করা। তার মধ্যেও কেউ কেউ বিশেষ হয়ে যায়, কেউ কেউ আছে ইমার্জেন্সি ডিক্লেয়ার করে, ব্ল্যাক লিস্টের নাম ঢুকে যায়, অথচ তার অনেক ভালো গুণও ছিল, এরকমও আমরা শুনতে পাই, তাই না? তো এত ভালো গুণ, এত মহত্ব, এত উচ্চ শিক্ষা, আবার একটুখানি কি হয়েছে, বিশেষ হয়ে গেল। মানে কি, যে টিকে থাকার জন্য, নিজের ব্যক্তিগত সুরক্ষার জন্য, সন্তানের কোনো একটা জিনিসকে লুকানোর জন্য রাজনীতির মার পেঁচে আবার একটা কিছু দাঁড় করিয়ে দিয়েছে। তো সেই এই যে বিশেষ হয়ে গেল, যেটা সকলের উপকারে ছিল, সাধারণ ছিল, সকল প্রধানমন্ত্রীর একটাই কাজ দেশের সেবা, এর বাইরে আর কোনো কাজ নেই। কিন্তু যখনই সে একটু বিশেষ করে নিজের জন্য কিছু করতে যায়, তখনই কলঙ্কিত হয়ে যায়। তো এরকম যারা জগতে মহৎ হয়েছে, মহতের প্রতিষ্ঠা একটা জায়গাতেই হয়, জগতের হিত বা জগতের কল্যাণ করতে হবে, এবং হৃদয়ে কোনো হিংসা রাখতে পারবে না, প্রেম ভাব থাকতে হবে, সকলের প্রতি প্রেম। শূদ্রের প্রতিও প্রেম, ব্রাহ্মণের প্রতিও প্রেম। ঠাকুরমা যেমন বলেছেন, মানে সারদা মা কি বলেছেন, যে না ভালো মন্দের রমা, হ্যাঁ ভালো রমা খারাপের রমা। তো এরকম আর কি, যে আমি মায়ের কোনো ভেদ থাকবে না। ভেদ সন্তানে থাকতে পারে, কেউ ভালো হবে কেউ মন্দ হবে, কিন্তু মায়ের কাছে মানে সব জায়গাতে একই আছে। এই এতটা হিত, এতটা কল্যাণ, এতটা প্রেমে থাকতে হবে। তো প্রশ্নবিদ্ধ হয় সেই যে এসবের মধ্যে থেকে ভেদ দর্শন করে। এখন শ্রীকৃষ্ণের কাছে অর্জুন প্রিয় না দুর্যোধন প্রিয়? দুর্যোধন শ্রীকৃষ্ণের কাছে, মানে শ্রীকৃষ্ণ অর্জুন, দুর্যোধন আর অর্জুন সকলের প্রতি সদাচার, সদাচার মানে হচ্ছে যা আচার হওয়া উচিত তেমন আচার, সেটারই কদর করেছেন অর্জুন, শ্রীকৃষ্ণ। না অর্জুনের প্রতি বিশেষত্ব, না দুর্যোধনের প্রতি বিশেষ মানে অপ্রেম বা হিংসা, এসব কিন্তু শ্রীকৃষ্ণের ছিল না। থাকলে তার বিভিন্ন সময় যত রকম উদ্যোগ ছিল, কাউকে বাদ দিয়ে নয়, কাউকে বাদ দিয়ে এরকম করেননি। কিন্তু সদাচার মানে হচ্ছে যার সঙ্গে যে আচার খাটে, সেই বোধটুকু হারালে চলবে না। এই জায়গাটাকে বলে ঔচিত্য। এটা গীতার আরেকটা খুব উচ্চতর দিক, যে প্রেম থাকবে কিন্তু প্রেম ঔচিত্যে যেন থাকে। সাধুকে যে সম্মান, চোরকে একই সম্মান দিলে চলবে না, সাধু আর চোরের আলাদা সম্মান হয়, এই ভেদটা যেন থাকে। কিন্তু সম্ভাবনার জায়গায় দুইই সমান,
সাধু যেমন সাধু হয়েছে, চোরেরও সমান সম্ভাবনা আছে, সেও সাধু হতে পারে। এই ক্ষেত্রে প্রেম, সম্ভাবনার ক্ষেত্রে উচ্চ পদ গ্রহণের ক্ষেত্রে সকলের সম্ভাবনাকে প্রেম ধরতে হবে। শূদ্র হয়েছে বলে সে মন্দিরে যাবে না, সে ট্রেনে একই পাশে বসবে না, পাশাপাশি বসবে না, বাড়ির পাশ দিয়ে যেতে পারবে না, একসময় তো এসব অনেক কিছু চলেছে, ঠিক আছে? তো সেই সব জিনিসগুলো কিন্তু ভেদ, কিন্তু সম্ভাবনা যে শূদ্র হোক আর বৈশ্য হোক আর ক্ষত্রিয় হোক কি ব্রাহ্মণ হোক, যখন পড়াশোনা করবে সবাই ছাত্র, এইখানে কোনো ভেদ চলে না। মিউনিসিপ্যালিটির কল দিয়ে যখন জল পড়বে, নল দিয়ে যখন জল পড়ে, ও কি আর ভাগ করবে ব্রাহ্মণের বাড়িতে পড়ছে কি শূদ্রের বাড়িতে পড়ছে? জল সব বাড়িতে একই রকম ভাবে পড়বে। মিউনিসিপ্যালিটি জল একই জলই পাঠাবে সবার বাড়িতে, ভাগ করার উপায় নেই। এমনি করে জগৎ প্রেমে যিনি থাকেন তিনি জগতের কারো প্রতি এরকম ভাগ রাখতে পারেন না, সেই প্রেম সকলের ক্ষেত্রে সমান হয়। তো চলুন এই প্রারম্ভিক আলোচনা দিয়ে আজকে কথামৃতে পর্ব সংখ্যা আমরা 127 শুরু করছি। আলোচনাটা প্রাসঙ্গিক ছিল এই কারণে, কারণ গেল দিনকে আপনাদের মনে আছে আমাদের মাস্টার মশাই রামকৃষ্ণদেব ঠাকুরকে যীশু খ্রিস্টের গল্প বলছিলেন যে যীশু খ্রিস্টের দুটো মানে ভক্ত, মহিলা ভক্ত ছিল, দুই বোন, একজনের নাম মেরি, একজনের নাম হচ্ছে মার্থা। তাদের এক ভাইয়ের মৃত্যু হয়েছিল, লেজারাস। তো সেই মৃত্যুর ঘটনায় মেরি গিয়ে কাঁদতে কাঁদতে যিশুর পায়ে পড়েছিল, বলেছিল তুমি থাকলে পরে হয়তো আমার ভাই মরতো না। তো যে কোনো ক্ষমতা বলে, আধ্যাত্মিক ক্ষমতা বলে বা অলৌকিক ক্ষমতা বলে যিশু সেই ভাইকে জ্যান্ত করে দিয়েছিলেন। তো এই হ্যাঁ ডেকে জ্যান্ত করে দিয়েছিলেন। কিন্তু আমরা শ্রী রামকৃষ্ণদেব ঠাকুরকে এরকম অতি অলৌকিক ক্ষমতাধারী হিসেবে কখনো দেখিনি। সাধারণের মতো করেই তিনি জীবন বেঁচেছেন, সাধারণের কাছে মিশেছেন, সাধারণকে সুযোগ করে দিয়েছেন যে সাধারণ থেকেও কত উচ্চ হওয়া যায়। আন্তরিক মুক্তি, বাহ্যিক এইসব সিদ্ধাই বা অলৌকিক ক্ষমতা দিয়ে মানুষের মুক্তি ঘটে না, এটা উনি বোঝাতে চেয়েছেন। তো মনি বলছেন যে এই যে আপনি এবং এই যে আমাদের যে যীশু খ্রিস্ট, এই দুয়ের মধ্যে কিছু কিছু জায়গাতে বেশ মিল আছে। অমিলটা কোথায় আছে? এক, যীশু খ্রিস্ট কি করেছে? কিছু মিরাকেল দেখিয়েছে, আর আপনি কোনো মিরাকেল দেখেন না, এটা হচ্ছে অমিল। মিরাকেল মানে হচ্ছে ওই যে বেলকি, ওই যে মানুষকে ডেকে হাত বুলিয়ে সুস্থ করে দিল কি ভালো করে দিল, এইসব ভেলকি আর কি। তো বলে আপনার মধ্যে এই জিনিসটা আছে যে আপনি এগুলো কখনো দেখাননি, আর যীশু খ্রিস্ট করেছে, এগুলো পার্থক্য। আবার অনেক কিছু আছে যেগুলো যীশু খ্রিস্টের সঙ্গে আপনার সাথে খুব মেলে। তো রামকৃষ্ণদেব হাসতে হাসতে বলছে বলো দেখিনি কি কি মেলে বলো, জানতে চাইছে। তো বলছে যে আপনি ভক্তদের উপবাস করতে কি কোনো কঠোর মানে সাধনা করার জন্য সবসময় নিষেধ করেছেন, এবং খাওয়া দাওয়া সম্বন্ধে কোনো কঠিন বিচার রাখেননি। মানে এটা মাস্টারমশাই বলছেন ঠাকুরকে। তো যীশু খ্রিস্টও তার শিষ্যদেরকে মানে খাওয়া দাওয়ার ব্যাপারে কোনো মানা করেননি যে এই খেতে পারবে না, ওই খেতে পারবে না, এটা নয় এটা নয়, এইসব ব্যাপারে কোনো রকম ইসে নেই। কিন্তু সেই সময়তেও যারা শাস্ত্রকার ছিল, মানে সেই সময় যারা যে ধর্ম প্রচলিত ছিল সেই শাস্ত্রকার, তারা কিন্তু এসব ব্যাপারে যীশু খ্রিস্টের ভক্তদেরকে খুব তিরস্কার করতো, তারা তাদেরকে হ্যাটা করতো বা ছোট করে দেখতো। কিন্তু যীশু একটা কথা বলতেন যে ওরা যেমন চায় খাবে, ওরা আনন্দ যত খুশি করবে, যতদিন বরের সঙ্গে থাকবে বরযাত্রী আনন্দই ওরা করবে। কথাটা খুব ইন্টারেস্টিং ভাবে বলছে, মানে বরযাত্রীর সঙ্গে যারা যায়, বরের সঙ্গে যারা যায় না, বরের সঙ্গে যায় এরা কি ভদ্র চুপচাপ যাবে? যারা বরের সঙ্গে যায় বিয়ে বাড়িতে তারা সবসময় আনন্দ করতে করতে যাবে। বিশেষ করে মারোয়ারি বিয়েতে আপনারা দেখেছেন কিনা, ঘোড়ায় চড়িয়ে বরকে নিয়ে সেই মানে লাইটিং ফাইটিং বাদ্য নাচানাচি করতে করতে তারা মানে যায়। তো বরযাত্রীদের একটাই মানে সেদিনকে সেই সময়ের কাজ, সেটা হচ্ছে তারা আনন্দ করবে। তো যিশুর কথা হচ্ছে যে আমার যারা ভক্ত তারা বরযাত্রীতে আছে, বরযাত্রীতে যেমন আনন্দ তারা তেমন আনন্দ করবে। তো রামকৃষ্ণদেব ঠাকুর বলছেন এই কথার কি মানে একটু বলো তো খুলে। তো মনীন্দ্র বলছেন, মানে মাস্টারমশাই বলছেন, বলে যতদিন কোনো অবতারের সঙ্গে আছে তার যে সাঙ্গপাঙ্গগণ আছে তারা তো কেবল আনন্দই করবে, কারণ অবতারের সঙ্গে আছে, এই জন্য আনন্দই আনন্দ। কিন্তু অবতার যখন তাদের ছেড়ে
স্বর্গধামে চলে যাবে, তখন তাদের নিরানন্দের দিন আসবে, তখন তাদের আনন্দ নয়, তখন তাদের বিরহ। স্বাভাবিকভাবে কৃষ্ণের ক্ষেত্রে দেখেছি, গোপীরা যতদিন কৃষ্ণ ছিল তাদের জীবনে আনন্দ ছিল, যেই কৃষ্ণ ছেড়ে চলে গেছে গোপীদের জীবনে আর কোনো আনন্দ নেই। এই অনন্ত বিরহের মানে প্রতিষ্ঠা তাদের জীবনে হয়ে গেছে। তো ওই কথাই ঠাকুর মানে এসেও যেন বলছেন, যীশু খ্রিস্টও বলছেন যে আমি যতদিন আছি তোমরা আনন্দ করবে। কারণ এই আনন্দ কেমন আনন্দ? নিত্যানন্দ। জগতে কোনো একজন ঈশ্বর প্রদত্ত ভক্তকে পাওয়া এবং তার সঙ্গ পাওয়ার মধ্য দিয়ে যে আনন্দ, সেই আনন্দটাই দীর্ঘদিন চলবে, এরকম। তো এবার রামকৃষ্ণদেব ঠাকুর হাসতে হাসতে বলছেন যে আর কিছু কি মেলে? মণি বলছে হ্যাঁ, আরো কিছু মেলে। যেমন আপনি সবসময় একটা কথা বলেন যে ছেলে ছোকরাদের ভিতরে কামিনী কাঞ্চন ঢোকে নাই, ফলে ওদেরকে উপদেশ দিলে ওরা নেয়, ওদের কোনো পথ দেখালে সেই পথে ওরা চলে। আর বিষয় লোকদের কি হচ্ছে, এখানে তো নেয়, সামনাসামনি মাথা ঝুঁকিয়ে চলে যায়, কিন্তু পরে আর মনে থাকে না বা ওইসব তাদের অনুসরণ থাকে না। তো আপনি যেমন বলেন না যে নতুন হাঁড়িতে দুধ রাখা যায়, পুরনো হাঁড়িতে দুধ রাখলে দুধ ফেটে যাবে, কারণ পুরনো হাঁড়িতে সেই একই হাঁড়িতে তো ইসে হয়েছে, দই কাটা হয়েছে, তার মানে কি সেখানে একটু একটু দইয়ের থাকতেও পারে। তো সেই হাঁড়িতে যদি দই রাখে, দুধ রাখে, সেই দুধ ফেটে যেতে পারে। এই জন্য দুধ রাখতে গেলে সবসময় নতুন হাঁড়িতে রাখতে হয়। তো উনিও মানে সেই একই রকম কথা বলতেন। উনি মানে কে? যীশু খ্রিস্ট। কি বলতেন? উনি বলতেন যে পুরনো বোতলে নতুন মদ রাখা যায় না। উনি মদের কথা কেন বলতেন? কারণ যীশু খ্রিস্ট যে এলাকায় জন্মগ্রহণ করেছেন সেখানে মানে মদ খাওয়া সামাজিক রীতির অংশ, ঠিক আছে? ও ঠান্ডার দেশ তো বেশিরভাগ, তো সেখানে ওইসব জিনিস চলে। তো উনি বলছেন যে পুরনো বোতলে নতুন মদ রাখলে বোতল অনেক সময় ফেটে যায়, মানে মদের ঝাঁজে। আবার উদাহরণ দিয়ে বলছেন যে পুরনো কাপড় যদি তালি দেওয়া হয়, সেই কাপড় কিন্তু তালি দিলেও বেশি দিন থাকে না। আপনারা এটাও দেখেছেন, বাড়ি ঘরে দেখবেন শাড়ি জামা কাপড় যাই কিছু আছে পুরনো হয়ে গেছে, তো ভাবছি যে একটু সেলাই করে নিলে বুঝি আরো কিছুদিন চলবে। সেলাই তো করা হয়, কিন্তু ও কিন্তু থাকে না, ও আবারও সেই ওই সেলাইয়ের জায়গার পাশ দিয়ে আবার ফেটে যায়। তো এরকম বলছে আর কি, যেটা পুরনো হয়ে গেছে সেখানে সেলাই ফেলাই দিয়ে যাই কিছু করে, ও আর মানে নতুন করে কিছু তৈরি হয় না। এ কথা অর্থ হচ্ছে যেই ব্যক্তিরা, যেসব মানুষরা তাদের মন পুরনো হয়ে গেছে, বয়স তো পুরনো বলা যায় না, কারণ বয়সের হিসাবে যদি ধরি তাহলে সবাই তো তাহলে বয়স্ক লোক বেকার হয়ে যাবে। আসলে তা নয়, যে পরিবর্তনের জন্য তৈরি নয়, যে নিজেকে বদলাতে রাজি নয়, তিনিই বয়স্ক। সেই হিসাবে খুব অল্প বয়স্ক ছেলে ছোকরাকেও বয়স্ক বলা যাবে, কারণ সে পরিবর্তনের জন্য রাজি নয়, একই রকম ভাবে আছে, কোনো রকম চেঞ্জ সে করতে চায় না, জীবনের মান বাড়াতে চায় না, উচ্চ কিছু তার জীবনে নেই, মত কিছু হওয়ার ইচ্ছা তার মধ্যে কাজ করে না, তাহলে সে তার বয়স কম হলেও সে বয়স্ক। তো এরকম যারা মানসিকভাবে বুড়ো বা বয়স্ক আছে, তাদেরকে যত যাই করুক না কেন সেখানে আর কিছু হয় না। আচ্ছা, তাহলে এটা একটা মিল পাওয়া গেল। ঠাকুর বলছেন কি যে নতুন হাঁড়িতে দুধ রাখতে হবে, আর যীশু খ্রিস্ট বলছে নতুন বোতলে মানে মদ রাখতে হবে, পুরনো বোতলে রাখলে চলবে না, আর পুরনো কাপড় তালি দিলেও লাভ হবে না। এটা মিল আছে। হ্যাঁ, তাই রামকৃষ্ণদেব হাসতে হাসতে বলছেন তা আরো কিছু বলো, আরো কিছু বলো, তাহলে এবার আর কি মিল আছে দেখি। তখন ঠাকুর বলছে, মনিন্দ্র বলছেন মাস্টারমশাই, তো বলছেন যে আপনি অনেক সময় বলেন না যে ব্যাকুল হয়ে ডাকলে তিনি ঠিক মানে তোমাকে দেখা দেন, তোমাকে কোনো উপলব্ধি দেবেন। তো এটা ওই যীশু খ্রিস্ট বলতেন যে ব্যাকুল হয়ে দৌড়ে যদি ঘা মারো, দৌড় মানে হচ্ছে দরজা, দরজাতে যদি তুমি ঘা মারো তাহলে দৌড় কিন্তু খুলে যাবে। হ্যাঁ, এটা ইংরেজিতে বলছেন নক অ্যান্ড ইট শেল বি ওপেন্ড আনটু ইউ, মানে নক করো, তুমি দরজা যতক্ষণ নক না করবে দরজা কিন্তু খুলবে না। তো ভক্ত হিসেবে তোমার কাজ হচ্ছে ভগবানের দরজায় বারবার কড়া নাড়া, যাতে তিনি দরজাটা খুলে দেন, তুমি ভেতরে প্রবেশ করতে পারো। তো এই জিনিসটাও আপনার সাথে মিল আছে। তো মণি বা মাস্টারমশাই যেটা বলছেন যে আপনাকে আমরা একটা প্রাচীরের মতো দেখেছি, যে প্রাচীরের ভিতর দিয়ে একটা গোল বড় ফাঁকা আছে, এবং সেই ফাঁকা দিয়ে দূরের মাঠ দেখা যায়। এমনিতে প্রাচীর থাকলে তো এক পাশে দাঁড়ালে আরেক পাশে দেখা যাবে না, কিন্তু আপনি হচ্ছেন সেই প্রাচীর
যার মাঝখানে একটা ফাঁকা আছে, একটা পথ আছে, যেই পথ দিয়ে দূরের মাঠটাকে দেখা যায়। আপনি সেই মানে অবতার, যে অবতারের ভিতর দিয়ে বা যেই অবতারকে জানলে বুঝলে তার সঙ্গে মিশলে পরে অনন্ত ঈশ্বরের সন্ধান যেন খানিকটা পাওয়া যায়, এরকম ভাবে মানে মাস্টারমশাই বলছেন। তো সেদিনকের মতো মাস্টারমশাই প্রণাম করে বিদায় গ্রহণ করলেন। তো ঠাকুর বলছেন, সস্নেহে বলছেন যে তুমি তাহলে সকাল সকালই এসো, ভাদ্র মাসের রৌদ্র বড় খারাপ, পুড়লে পরে তোমার অসুখ করবে। এই জিনিসগুলো ঠাকুরের মধ্যে সবসময় আছে দেখেছি। তারপরে হচ্ছে 31শে অগাস্ট 1885 খ্রিস্টাব্দ সোমবার করে রামকৃষ্ণদেব ঠাকুর তার পূর্বপরিচিত ঘরে বিশ্রাম করছেন। ঠাকুরের গলায় অসুখের সূত্রপাত হয়েছে, এটা আমরা আগে থেকেই জানি। তো তারপরও দেখা গেছে ঠাকুর সবসময় দিনরাত শুধু এক চিন্তাই করেন, কি করে ভক্তদের মঙ্গল হবে, কি করে তাদেরকে একটু পথ দেখাবেন। তো মাঝে মাঝে ব্যথা যন্ত্রণায় কথা ভাবেন, আবার মাঝে মাঝে এমন হয় ঈশ্বর প্রেমে মাতোয়ারা হয়ে সবকিছু ভুলে যান, মানে তার গলায় যে অসুখ বিসুখ হয়েছে সেসব তার আর তখন মনে থাকে না। তো পূর্ণ বলে তার এক ভক্ত আছে, অল্প বয়সী ভক্ত, সে ঠাকুরকে চিঠি লিখেছে। চিঠিতে লিখেছে যে আমার খুব আনন্দ হয়, মাঝে মাঝে এত আনন্দ হয় যে রাত্রে সেই আনন্দের ঘোরে আমার আর ঘুম হয় না। তো ঠাকুর পত্রপাঠ শুনে বলছে যে আমার গায়ে রোমাঞ্চ হচ্ছে, ওর এই আনন্দের অবস্থা অনেকদিন থেকে যাবে, দেখি চিঠিখানা একবার আমার হাতে দাও। দেখছেন আর কি যে এরকম লিখেছে। তো সেই দিনকে রাত্রে আবার ঘুম থেকে হঠাৎ করে উঠে গেছেন, গায়ে ঘাম দিয়েছে, উঠে বলছেন যে আমার বোধ হচ্ছে এই অসুখ সারবে না, মানে ওনার মনে কোথাও না কোথাও এরকম একটা ভাবনা আসছে। তো ঠাকুরের সেবা করার জন্য সেই সময়টাতে ওই শ্রীমা এই দক্ষিণেশ্বরে এসে আছেন, নববতখানা আছে, সেই নববতখানায় তিনি আসেন, মানে সেখানে বসবাস করছেন। সঙ্গে একজন স্ত্রীলোক ভক্ত আছে, গোলাপের মা নববতখানায় সেই শ্রী শ্রী মায়ের সঙ্গে থাকেন। এবং দুজনেই যখন ভক্ত লোক সমাগম কম থাকে তখন তারা আসেন, এসে ঠাকুরের সেবা যত্ন, ভালো মন্দ, খাওয়ানো নবান্ন থেকে শুরু করে যা ওনাদের পক্ষে সেই সময় করা সম্ভব তা ওনারা সেই সেবা করেন। তো একদিন ঠাকুর মানে এটা মাস্টারমশাই শুনে ফেলেছেন আর কি, তো সেই জন্য বলছেন, বা মাস্টারমশাই কোনো কারণে হয়তো বারান্দায় আছেন কি দোরের কাছে আছেন এমন, তো শুনছেন যে ভিতর থেকে ঠাকুর বলছেন শ্রী শ্রী মাকে যে তুমি অনেকদিন এখানে আছো, লোকে কে কি মনে করবে, তুমি বরঞ্চ মাঝখানে আবার 10 দিন গিয়ে বাড়িতে থাকোগে। যেহেতু পুরোহিত উনি, তো উনি আছেন বলে ওনার স্ত্রী এসেও এখানেই থাকে, সবসময় থাকে, তো লোকের তখন কত রকম কথা, এইসব বলার জন্য লোকের তার অভাব নেই। কেউ না কেউ হয়তো এরকম বললেও দিতে পারে। তো ঠাকুর এই কথা শ্রীমাকে বলছেন এবং মাস্টারমশাই সেই কথাটা শুনেছেন, শুনে উনি আর কিছু বলেননি, মানে ওনার নিজের কানে এই কথা শোনা। তো ঠাকুর সোমবার দিনকে খানিকটা অসুস্থ আছেন, রাত্র তখন প্রায় 8টা। তো গদাধর পণ্ডিত কলকাতা হতে মাস্টারের সঙ্গে দেখা করতে এসছেন, ঠাকুরের সঙ্গে দেখা করতে। তো সঙ্গে দুটো ছেলে এসেছিল সেই সময়টা, শঙ্কর ঘোষের নাতির ছেলে সুবোধ আর তাদের পাড়ার এক ছেলে হচ্ছে ক্ষীরোদ। তো ছেলে দুটি বেশ, তো রামকৃষ্ণদেব ঠাকুর মাস্টারকে বলছেন যে ওরা তো এসছে ছেলে দুটো, তো আমি বললাম যে আমার গলায় অসুখ করেছে, তো ওদের নিয়ে যে দুটো কথা বলবো সে বলার উপায় নেই, তোরা বরঞ্চ মানে এই মাস্টারমশাইয়ের সঙ্গে কথা বল। তো তিনি আবার এই রামকৃষ্ণদেব মাস্টারমশাইকে বলছেন যে তুমি তাহলে ওদের দিকে একটু যত্ন করো, যেহেতু উনি নিজে বলতে পারছেন না, তা তুমি ওদেরকে দেখো, সদুপদেশ দিও। মাস্টারমশাই বলছেন আজ্ঞে হ্যাঁ, আমাদের পাড়াই তাদের বাড়ি, আমি তাদের সঙ্গে কথা বলবো। তো মাস্টারমশাই বলছেন যে একজন খুব বড় ডাক্তার আছে, এমডি, তার নাম হচ্ছে ডাক্তার ভগবান রুদ্র, সেই সময় খুব নাম করা ডাক্তার, খুব ভালো পাশ করা ডাক্তার, ওনাকে এনে মানে রামকৃষ্ণদেব ঠাকুরকে দেখাবেন। রামকৃষ্ণদেব ঠাকুর বলছে এত বড় ডাক্তার মানে কলে আসবে, ক টাকা নেবে জিজ্ঞেস করছেন, টাকা পয়সা চিন্তা অত আছে। তো বলছেন যে
মাস্টারমশাই বলছেন অন্য জায়গায় হলে হয়তো 20-25 টাকা নিত, সেই সময়ে 20-25 টাকা মানে তো অনেক টাকা। হ্যাঁ, মানে এত বড় ডাক্তার যে কারো বাড়িতে দেখতে গেলে 20-25 টাকা নিত অন্য কারো বাড়িতে। তো রামকৃষ্ণদেব ঠাকুর বলছেন তবে থাক, আর দরকার নেই, থাক না। মাস্টারমশাই বলছেন যে না, আমরা হদ্দ করে 4-5 টাকা দেবো। হদ্দ করে মানে হচ্ছে মানে ওনাকে বলে কই আর কি, বলে কয়ে 4-5 টাকা দিয়ে এই ব্যাপারটাকে মিটিয়ে নেব। তো রামকৃষ্ণ ঠাকুর বলছেন যে আচ্ছা, যদি একবার বলো যে দয়া করে একবার চলুন, তাকে দেখে আসবেন, হ্যাঁ, তাহলে কি আসবে? আমাদের এখানকার কথাবার্তা কি কিছু শুনে নাই? মানে অনেকে আছে না যে যদি জানে যে দক্ষিণেশ্বরে অসুস্থ পুরোহিতকে দেখতে যাবে, তাহলে বলবে ঠিক আছে চলো ভাই, আমি কিছু নেবো না, এরকম। তো কিছু শুনলে না তবে এই করবে, নাহলে তো মানে ছাড়টা দেবে না। তো এরকম ঠাকুর রামকৃষ্ণদেব জিজ্ঞেস করছেন। তো মাস্টারমশাই বলছেন যে বোধহয় শুনেছে আমাদের কথা, তবে আমিও শুনেছি যে এক প্রকার বলেছে যে কিছু লাগবে না, দেয়া লাগবে না, এরকম নাকি সেই ডাক্তারবাবু বলেছেন যে দিতে হবে না আর কিছু। কিন্তু আমরা তাকে 4-5 টাকা দেবো। কেন দেবো? তাহলে কি হচ্ছে যে পরের বার আবার তাকে ডাকা যাবে। একবারে পুরো ফ্রি হলে তো আর মানে বারবার ডাকা যায় না। হ্যাঁ, 4-5 টাকা দিলে তখন তারও আগ্রহ থাকলো, আর আমরা ডাকতে মানে মাস্টারমশাইয়ের বুদ্ধি, সুতরাং ঠিকই বুদ্ধি করেছেন যে কিছু একটা দিলে তখন ওনাকে আবার মানে ডাকা যাবে। তো রামকৃষ্ণদেব ঠাকুর বলছে তুমি বরং তাই করো। নিতাই ডাক্তারকে ডেকে এনেছিলে, সে তো বাবা মানে আমার জিভ দেখতে গিয়ে যেন গরুর জিভ এমন ভাবে টেনে ধরেছে। হ্যাঁ, তাহলে কি অবস্থা, কি টিপে যন্ত্রণা করে দিয়েছে। তো তার থেকে বরঞ্চ ওই ডাক্তারকে বরঞ্চ একবার পারো দেখো যদি আসে। তখন রাত্র 9টা বাজে, ঠাকুর কিছু খেতে পারেন না খুব একটা, তো সেদিনকে একটু একটু করে সুজির পায়েস খেলেন। তো সুজির পায়েস খেলেন পরে মনটা খুব খুশি, মানে খেতে পারলেন, বললেন যে একটু খেতে পারলাম বলে মনটাই অনেকটা আনন্দ হলো। যা হয় খেতে না পারলে অনেক সময় পেটে খিদে থাকে, খেতে পারে না, এরকম কষ্ট হয়ে যায়। তো পরের দিন সকালবেলা ওই মঙ্গলবার ঠাকুর স্নান করিবেন, একজন ভক্ত তেল মাখাই দিচ্ছেন, ঠাকুর বারান্দায় বসেছেন। মাস্টারমশাই গঙ্গা স্নান করে এসে ঠাকুরকে প্রণাম করলেন। তারপরে ঠাকুর শরীর অসুস্থ বলে এখন আর বিষ্ণুঘরে বা কালীঘরে এখন আর যান না, খুব একটা যাওয়ার দরকার পড়ে না, ঘরে বসেই নাম করেন। কিন্তু কেমন নাম, আগে যেমন উচ্চ স্বরে কীর্তন করতেন ওরকম গলা ছেড়ে আর গাইতে পারেন না, অল্প অল্প করে একটু গান বা কখনো কখনো মনে মনেই তার নাম স্মরণ করেন। তো সেদিনকে আবার জন্মাষ্টমী, 17ই ভাদ্র, মানে 1 সেপ্টেম্বর 1885 খ্রিস্টাব্দ। তো জন্মাষ্টমী বলে রামাদি ভক্তরা ঠাকুরের জন্য নববস্ত্র নিয়েছে। নববস্ত্র মানে নতুন বস্ত্র নিয়ে এসছে। তো ঠাকুরকে নববস্ত্র পরানো হয়েছে, বৃন্দাবনী কাপড় আর গায়ে লাল চেলি। তারা শুদ্ধ দেহ ধারণ করে ঠাকুর শুদ্ধ বস্ত্র পরে যে পট আছে, পট মানে ঠাকুরের দেয়ালে বিভিন্ন রকম ঠাকুর দেবতার পট ছিল, ছবি ছিল, সেসবকে প্রণাম করছেন। তো গোপালের মা, ওই যে ইসের সঙ্গে যে ছিল, সে গোপালের মা আবার বাড়ির থেকে মানে ভালো মন্দ খাবার কিছু রান্না করে নিয়ে এসছে জন্মাষ্টমী উপলক্ষে। জন্মাষ্টমী মানে কি, ওই যে শ্রীকৃষ্ণের জন্ম উপলক্ষে যেমন আমাদের হয় না, মালপোয়া, লুচি, তারপরে হালুয়া, তারপরে কি তালের বড়া, হ্যাঁ এইসব হয়তো। তো এরকম মানে করে নিয়ে এসছেন। তো রামকৃষ্ণদেব ঠাকুর বলছেন এই দেখো আমার অসুখ করেছে। হ্যাঁ, তো গোপালের মা বলছে আমার অদৃষ্ট, আমি আর কি করব, এত স্বাদ করে এত কিছু করে নিয়ে এলাম, হ্যাঁ তুমি খাবে কি খাবে না তার কোনো ঠিক নেই, খেতে পারে কি পারে না। রামকৃষ্ণদেব ঠাকুর বলছেন তুমি আশীর্বাদ করো। তো গোপালের মা কেন এইসব রান্না বান্না করে ঠাকুরের কাছে নিয়ে এসছেন, কারণ গোপালের মা বরাবর ঠাকুরকেই গোপাল জ্ঞানে সেবা করতেন। সেই কারণে জন্মাষ্টমীর মধ্যে ঠাকুরকে এনেই খাওয়াতেন, ভাবতেন যে গোপালকে খাওয়ানো হলো, এরকম ভাব। তো কে যেন একজন ভক্ত মানে মিষ্টি নিয়ে এসছে। তো গোপালের মা বলছে তাহলে মিষ্টিটা এক কাজ করি, নহবতখানায় নিয়ে রেখে দিই, ওখানেই থাকবে। তো রামকৃষ্ণদেব ঠাকুর বলছেন না না না, ওইসব রাখতে হবে না নহবতখানায়, কে 100 বার চাইবে, কে আবার ওখান থেকে বারবার এনে দেবে, এখানে কত ভক্ত আসে তাদেরকে দিতে হয়, এখানেই রাখো, এখান থেকেই দিয়ে দেবো। তার মানে কোনো কিছু ভিতরে ঘরে বাড়িতে পাঠানোর ব্যাপারে উনি রাজি ছিলেন না। কত রকম ভক্ত আসে, কিছু না থাকলেও একটা মানে তো কি বলে মিষ্টি যদি একটু দেয় সেটাও তো একটা প্রসাদ হিসেবে হয়, সেই রকম আর কি। তো বেলা প্রায় 11টা,
ক্রমে ক্রমে বিভিন্ন রকম ভক্তবৃন্দ সেদিনকে আসছেন। ছোট নরেন্দ্র, বলরাম, কাটোয়া হইতে একটা বৈষ্ণব এসছেন। তারপরে একজন পাঞ্জাবি সাধু পঞ্চবটিতে আছেন, ওই যে পঞ্চবটি বন, সেখানে পাঞ্জাবি সাধু এসে থাকতেন, বিভিন্ন সময় বিভিন্ন সাধুরা থাকতেন। সেই পঞ্চবটি বনে একজন সাধু এসে থাকছেন। তো যাওয়া আসার পথে সাধুর সঙ্গে দেখা হয়, কিন্তু ঠাকুর খুব একটা আগ্রহ দেখান না। তো এই কথাটা আবার ঠাকুর বলছেন, বলে আমি ওকে বিশেষ টানি না কেন জানো, জ্ঞানীর ভাব দেখি কেমন শুকনো কাঠের মতো, রস নেই, কথা বলে আনন্দ পাওয়া যায় না। জ্ঞানের ভাব তো জগৎকে মিথ্যা জ্ঞান করে, অনিত্য জ্ঞান করে। তো সেটা যেন অনেকটা ওই শ্যামাপদ ভট্টাচার্যের মতো। শ্যামাপদ ভট্টাচার্য একদিন বললেন, মানে বলরাম বলছে আর কি, বলরামকে শ্যামাপদ ভট্টাচার্য বলেছে যে নরেন্দ্রর বুকে ঠাকুর যখন পা রেখেছিল, নরেন্দ্রর কত কিছু ঘটেছিল। নরেন্দ্র হাউমাউ করে কেঁদে উঠেছিল। কই আমার বুকে যখন পা রাখলো আমার তো কিছু হয়নি। শ্যামাপদ ভট্টাচার্য বলছে। তো রামকৃষ্ণদেব ঠাকুর বলছে যে যার মন কামিনী কাঞ্চনে আসক্ত হয়ে থাকে তাকে কি পা দিয়ে ঠেলে সরানো যায়? সরানো যায় না। যেহেতু ওই নরেন্দ্রর মনটা কোথাও বাধা ছিল না, যে কারণে ঠাকুর যে পা দিয়ে তাকে যে নারীর, তার ভিতরে যে জাগরণের চেষ্টাটা করেছে, সেই জাগরণটা তার মধ্যে ঘটেছে। আর ওইখানে শ্যামাপদ ভট্টাচার্য বয়স্ক লোক, নানান দিকে মন, নানান কিছু যুক্তি বুদ্ধি মাথার ভিতরে করে মানে ঘুরছে, সহজেই চট করে কিছু হয় না। যে কারণে ঠাকুর ওই কামিনী কাঞ্চন মুক্ত অল্প বয়সে ছেলে ছোকরাতে ভালোবাসতেন বেশি, কারণ ওদের ভিতরে সহজে ঢোকে বলে। এরকম। তো কাটোয়া থেকে যে বৈষ্ণব ভদ্রলোক এসছেন, সেই ভদ্রলোক আবার ক্যাটা মানে কাট প্রশ্ন করছেন ঠাকুরকে, এই কথা সেই কথা জিজ্ঞেস করছেন, একটু টেরা টাইপের আর কি। তো বলছে যে বৈষ্ণব বলছে, ওই বৈষ্ণবটা এসে বলছে, আচ্ছা মহাশয়, মানুষের কি মৃত্যুর পরে আবার জন্ম হয়? রামকৃষ্ণদেব ঠাকুর বলছেন যে গীতাই তো আছে, যে মৃত্যু সময় যদি মানে ভোগ এবং কামনা সহযোগে কারো মৃত্যুবরণ ঘটে, তাহলে সে ওই জন্ম মৃত্যু চক্রে ফেসে যায়, তাকে বারবার কিন্তু সেই জীবনে আবার ফিরে আসতে হয়। হরিণের চিন্তা করতে করতে রাজা ভরতের যেমন হয়েছিল, পরে আবার সে হরিণ হয়ে জন্মেছে। তো বৈষ্ণব বলছে, আচ্ছা এটি যে হয় আপনি তো বলছেন, এ কেউ চোখে দেখেছে? আপনি তো বলছেন। রামকৃষ্ণ তাকে বলছে, তা আমি জানি না বাপু, আমি তো আমার নিজের ব্যামোই সারাতে পারি না, মরলে পরে কি হবে সেসবের খবর আমার কাছে আছে? তুমি বলছো আমি বলছি, তুমি বলছো আমি গীতার কথা বলে দিলাম, এরকম এরকম আছে, ঠিক আছে। এখন তুমি বলছো যে তাহলে হয় কেউ দেখেছে এসব, তো ঠিকই তো বলছো, তুমি তোমার জায়গাতে তো ঠিকই আছো। আমি তো আমার নিজের ব্যামো সারাতে পারি না, মৃত্যুর পরে কি হয় আমি সে কি করে বলবো? তুমি যা বলছো সেসব হীন বুদ্ধির কথা, মানে নানান রকম দিকে মন দিয়ে বুদ্ধি লাগিয়ে রাখলে মানুষের যা হয় তোমার ঠিক তাই হয়েছে। মূল উদ্দেশ্য হওয়া ছিল যে কিসে ভক্তি হয়, কিসে তার প্রতি টান আছে, কি করলে পরে তার পাদপদ্মে মন থাকবে। কিন্তু সেসব না হয়ে মানুষ হয়ে জন্মে এই যে ভক্তি লাভের যে ইচ্ছা, সেইটা না করে তুমি মানে আম খেতে এসে কোন বাগানের আম, সেই বাগানে কত আম গাছ আছে, আম গাছের পাতা কত বড়, ডাল কি ছোট না বড়, এইসবের খবরটা নিচ্ছ তুমি। আর আম খেতে এসেছো, আম নাও, জন্ম জন্মান্তরে খবর নিয়ে লাভ নেই। এই জীবনকে কি করে ঈশ্বরের ভক্তিতে কাজে লাগাবে সেই দিকে মন দাও, তা না ঈশ্বরের মৃত্যুর পরে কি হবে, আমি কোথা থেকে এলাম, কোথায় যাব, এইসব চিন্তা, যেগুলোর কোনো সুরাহা কেউ কোনোদিন করতে পারেনি। তো সেই দিনকে শ্রীযুক্ত গিরিশ ঘোষ দু একজন বন্ধু নিয়ে গাড়ি করে, ওনার তো দলবল নিয়ে চলার অভ্যাস, এবং যেখানে যায় হইচই করে মানে এই করে, তো সেদিন কিছু পান করে এসছেন, কাঁদিতে কাঁদিতে ঠাকুরের পায়ে এসে পড়েছেন। তো ঠাকুর মানে তার মাথায় হাত বুলিয়ে দিয়ে আদর করছেন, গা চাপড়াই দিয়ে বলছেন, ওঠো ওঠো, কিচ্ছু হবে না, কিচ্ছু না, ওঠো ওঠো। মানে কেন আসছে, ওই ঠাকুরের অসুখ করেছে এই জন্য এসে মায়ের পায়ে পড়ছেন আর কি। তো ঠাকুর আবার একজন ভক্তকে ডেকে বলছেন, এই তোরা কোথায় আছিস, একে একটু তামাক খাওয়া, তাহলে বুঝি ঠিক হয়। এরকম শিশির ঘোষ মাথা তুলি হাত জোর করিয়া বলিতেছে, মানে আবেগে কথা বলছে আর কি মানে গিরিশ ঘোষ, মানে তুমি পূর্ণ ব্রহ্ম, তা যদি না হয় তাহলে সবই মিথ্যা, বড় খেদ রইল তোমার সেবা করতে পেলুম না। এসব বলে বলে মানে একটা যেন কান্নার মতো একটা ভাব করছেন। তারপরে বারবার বলছেন যে ভগবান তুমি আমার ভগবান,
তুমি আমাকে বর দাও যেন 1 বছর তোমার সেবা করতে পারি। সবাই মুক্তির আকাঙ্ক্ষা করে, মুক্তি চায়, ওইসব মুক্তি আমার লাগবে না, প্রস্রাব করি সেসব মুক্তির মুখে, ঠিক আছে? তোমার 1 বছর সেবা করব, এই আমার উদ্দেশ্য। হ্যাঁ, মানে সেদিন একটুখানি মনে হয় ঠিক নেই গিরিশ ঘোষ। এখনকার লোক ভালো নয়, কেউ কিছু বলবে। রামকৃষ্ণদেব ঠাকুর বলছে যে এদিকে লোক ভালো নয়, তুমি এসে আমাকে 1 বছর সেবা করবে বলছো, লোকে তো খারাপ বলবে। গিরিশ বাবু বলছে কে খারাপ বলবে, তা হবে না, তুমি শুধু বলো, তুমি রাজি থাকলে সব ঠিক। রামকৃষ্ণ বলছে আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই, তোমার বাড়িতে যখন যাব তখন সেবা করো। বলছে না ওইসব হবে না, এইখানেই করবো, আজই করবো। এরকম জিদ করছে গিরিশ ঘোষ। তো রামকৃষ্ণ ঠাকুর আর কি বলবে, বলে আচ্ছা ঠিক আছে, সব ঈশ্বরের ইচ্ছা, যদি হয় তার ইচ্ছা, যদি হয় করবে, না হলে করবে না, তুমি একটু শান্ত হও। তো ঠাকুরের গলায় অসুখ। তো এবার গিরিশ ঘোষ বলছে আমি মায়ের কাছে যাব, মায়ের কাছে গিয়ে বলবো যে তোমার যেভাবে আরাম হোক, মায় যেন সেই ব্যবস্থা করে দেয়। কালীর কাছে বললে কি কালী বলবে না, ঠিক করবে না তোমার ইসে? তো রামকৃষ্ণ বলছে যে তুমি বলতে যেও না, আমার উল্টো লেগে যাবে, মানে ব্যথা আরো বেড়ে যাবে, কালীর কাছে বলতে যেও না। গিরিশ বলছে যে ভালো হয়ে যাবে, ভালো যদি না থাকে তো আমি ও পায়ে গিয়ে কিছু ভক্তি থাকে, তবে অবশ্যই ভালো হবে। বলো ভালো হয়ে যাবে না? এখন যার অসুখ তাকে জিজ্ঞেস করছে, বলো ভালো হয়ে যাবে না? রামকৃষ্ণদেব ঠাকুর বিরক্ত হয়ে বলছেন, যা বাপু, আমি ওসব বলতে পারি না, রোগের মতো এসছে, ভালো হয় মন্দ হয় কি হয় দেখা যাবে ওখানে, সব ঈশ্বরের ইচ্ছা। গিরিশ ঘোষ বলছে ঠাকুর একটা কথা তুমি বলছো, তুমি কিন্তু আমায় ভুলো না। আরে কি মুশকিলে পড়েছে সেদিন গিরিশ ঘোষকে নিয়ে। তো রামকৃষ্ণদেব ঠাকুর বলছে ওসব কথা বলতে নেই, ওসব কথা বললে অপরাধ হয়। গিরিশ ঘোষ নানান কথা বলছে যে তুমি এসছো জগতে, এবার বুঝি বাংলা উদ্ধার হয়ে যাবে। কোনো একজন ভক্ত আবার তার পাশ থেকে বলছে, দলবল নিয়ে এসছে তো, বলে কি মশাই শুধু বাংলা কেন বলছেন, জগৎ উদ্ধার হবে এবার। এসব চলছে। তো এবার গারোয়ান আছে না, যে গাড়ি করে এসছে, গারোয়ান মানে তখন তো ড্রাইভার ছিল না, গারোয়ান যে ঘোড়ার গাড়ি চালায়, তো গারোয়ান এসে গিরিশ ঘোষকে ডাকছিল, বাবু আসেন, যাবেন না? তো গিরিশ ঘোষ গাত্রোত্থান করিয়া মানে উঠে দাঁড়িয়ে তাড়াতাড়ি তার কাছে চলে গেল। এই দেখে রামকৃষ্ণদেব ঠাকুর মাস্টারকে ডেকে বলছেন, ওই দেখো আবার কি হয় কে জানে, মাথার তারা ঠিক নেই, এখন নাকি গিয়ে আবার মারে কিনা ঠিক নেই, গারোয়ানকে মেরেও দিতে পারে। তুমি একটু যাও বাবু, গিয়ে একটু দেখো। তো গিরিশ ওখানে গিয়ে কি করেছে, দারোয়ানের সঙ্গে খবর নিয়ে আবার এসে বলছে, ভগবান তুমি আমার পবিত্রতা দাও, জানে আমার ভিতরে কোনো পাপ চিন্তা না আসে। রামকৃষ্ণদেব ঠাকুর বলছেন, তুমি তো পবিত্রই আছো, তোমার এত বিশ্বাস ভক্তি এবং তুমি আনন্দেই আছো। বলে আনন্দে আর ছিলাম কোথায়, মনে ভীষণ অশান্তি, তাই একটু মদ খেয়ে এলুম। এবার আসল বোঝা গেছে, মানে সুস্থ ভাবে আসেনি, স্বীকার করছে আবার। তারপরে বলছে যে তুমি পূর্ণ ব্রহ্ম, এসে এই জ্ঞান করে তোমার ভগবানের সেবা করছি, এমন কি তপস্যা করেছি যে সেই সবার অধিকারী হয়েছি। এসব মানে আবল তাবল বকে যাচ্ছেন। তো এরকম বকে টোকে ভালো কথাই বলছে, কিন্তু মানে একটা যে নর্মাল যে কথা সেটা না আর কি, একটুখানি আবেগে বলছে আর কি। তো হয় অনেক সময় যে অনেকে যেমন যে ভক্তি পথে ও সাধনার ক্ষেত্রে তারি খায়, তারপরে বিভিন্ন রকম কারণ সুদা খায়, এগুলো খেয়ে আপনার বাড়িয়ে দেয়, মানে ভক্তি পথে একটু বাড়িয়ে দেয়, মানে আগ্রহটা বাড়িয়ে দেয়। এখন কে আগ্রহ বাড়াতে খায় আর কেউ নেশা করতে খায়, এটা তো বলা খুব মুশকিল। তো অনেক সময় হতে পারে যে মায়ের নাম আরো বেশি করে জপ করব একেবারে ব্যাধিসা হয়ে, তাই জন্য আমি কারণ সুদা খেয়েছি, যেটা খেত কি বলে, ওই যে তারাপীঠের বামা খেপা, বড় বড় মদের বোতল গলায় ঢেলে দিত, আরো বেশি মায়ের নাম করবে বলে। তো তার উদ্দেশ্য আলাদা। কিন্তু আবার কেউ আবার তার সঙ্গে লোকজন হয়তো নেশা করার জন্য তার সঙ্গে ঘুরছে, যদি একটু কারণ সুদা খেতে পায়, সেই আলাদা জিনিস। তো আমরা এগুলো জানি না। কারণ সুদা খাওয়া মানেই ভক্তিপথে এগুলো, এমন কিছু বলা যায় না। তো গিরিশ ঘোষ বলছে যে গুরু আর ইষ্ট, আমার গুরুরূপটি বেশ ভালো লাগে, কারণ কি ইষ্টকে তো দেখতে পাই না, গুরুকে তো চোখের সামনে দেখতে পাই। তো রামকৃষ্ণদেব ঠাকুর বলছেন যে ইষ্টই গুরুরূপে আসে, যাকে ইষ্ট বলো তিনি গুরুরূপে ব্যক্তির জীবনে, শিষ্যের জীবনে আসে। সব সাধন হয়ে গেলে অনেক সময় গুরু এসে বলে, এই যে দেখে নে,
মানে নিজেকেই দেখায়। হ্যাঁ, তার মানে ইষ্ট আর গুরু তখন এক হয়ে যায়। এই বলে দর্শন দিয়ে গুরু ইষ্টরূপে বিলীন হয়ে যায়, সেই গুরুকে শিষ্য আর দেখতে পায় না। একবার গুরু যখন এরকম ভাবে নিজেকে দর্শন দেয় গুরুর ইষ্টরূপে, তারপরে কিন্তু সে শিষ্যকে ছেড়ে যায় যে আমার আর তোর এখানে কাজ নেই, দর্শন তোর হয়ে গেছে। তো যখন পূর্ণ জ্ঞান হয় তখন কে গুরু কে শিষ্য এ বলা বড় কঠিন হয়ে যায়, কারণ তখন গুরু শিষ্য একাকার হয়ে যায়। তো গিরিশচন্দ্র বলছে যে আমার আমার কি বলছে, আমার গুরুর পা শিষ্যের মাথা। বলে আমার মাথা তোমার পা। তো নবগোপাল বলছে যে হ্যাঁ, এমনটাও হয় না অনেক সময়, যে বাপের ঘাড়ে ছেলে চড়ে বসে, তার মানে কি মাথায় উঠে গেছে? তা নয়, ওই বাপই ছেলেকে আদরে সোহাগে স্নেহে চাপিয়ে রাখে। তো ঠাকুর রামকৃষ্ণদেব বলছেন যে হ্যাঁ, এরকমও হতে পারে। ভক্তের দুটো ধাপ হয়। একটা ভক্ত হয় ওই যে বিল্লির ছায়ের স্বভাব, বিড়ালের ছানা কি করে সারাদিনকে মেয় 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 মেয়, ও তো মাও চিনে না বাপও চিনে না, চোখ ফোটে না, ও শুধু মেয় মেয় করে, ওরে গাড়ে ধরে বিড়াল যেখানে নিয়ে রাখে সেখানেই থাকে, আর সেখানেই মানে মেয় মেয় করে। ও আর কিছু জানে না, ও জানে যে একমাত্র এই করতে পারি আমি, আর আমার মা আছে যে আমাকে বাঁচাবে, এইটুকুই শুধু ওর ভরসা। তো এই ধরনের কিছু ভক্ত আছে যারা ঈশ্বরকেই জ্ঞান জানে, একমাত্র জ্ঞান জানে, তারা জানে সবকিছু ঈশ্বরের উপর দিয়ে বসে আছে, এবার তিনি আমাদেরকে বাঁচাবেন, মারলে মারবেন, আমি আর এর বেশি কিছু জানি না। আরেক ধরনের ভক্ত আছে, সেটা হচ্ছে বানরের ছাড় স্বভাব। বানরের ছা মানে হচ্ছে বানরের বাচ্চা হয় না, ছোট ছোট বাচ্চা। বানরের বাচ্চা কি স্বভাব বলতো? বানরের বাচ্চার স্বভাব দেখিসনি কখনো? বানরের বাচ্চা বানরের মাকে মানে ভীষণ জড়িয়ে রাখে, এক মুহূর্তের জন্য শান্তি নেই। মাঝে মাঝে মা এত বিরক্ত হয়ে ধাক্কা দিয়ে বাইরে মানে ফেলে দেয়, কিছু করতে পারে না, সব সময় মানে একদম ভীষণ রকম জড়িয়ে রাখে। বিরক্ত হয়ে যায়, খেতে পারে না, কিছু করতে পারে না, মায়ের বড় যন্ত্রণা। কিন্তু বানরের ছায়ের স্বভাবই একদম আষ্টে পিষ্টে, আমি নিজের চোখে দেখেছি, মানে বিশাল যন্ত্রণা। ওকে একটুখানির জন্য মানে টেনে রাখা যায় না, একদম ধরেই রাখে এরকম। তো অনেক সময় এরকম থাকে যে অনেকে আছে যে বানরের ছায়ের স্বভাব, বিভিন্ন রকম তীর্থ জপ তপ ষোড়শ উপচার এইসবকে আঁকড়ে ধরে থাকে, এগুলো ধরেই মানে ভক্তিপথে এগোয়। তো দুজনেরই একটাই বিষয়, সেটা হচ্ছে যত এগোবে তত মানে ভক্তিপথে তাদের প্রতিষ্ঠা আসবে। যেটা ঠাকুর রামকৃষ্ণদেব একটা গল্পের মাধ্যমে বলেছেন। যেমন এক কাঠুরিকে এক সাধু বলেছিলেন বনের পথে এগো, তো একটু এগোনোর পরে দেখেছে চন্দন কাঠ, তারপরে আবার রূপার খনি, তারপরে সোনার খনি, তারপরে আরো কত কি আছে, না এগুলো বুঝবে কি করে? তো বলছে এগো, এইখানে কোনো শেষ নেই, যে এই যে ধরলাম, হ্যাঁ এই করেই আমার এখানে শেষ হয়ে যাবে। এই একটা উপাচার ধরেছি, একটা পথ ধরেছি, একজন ব্যক্তিকে ধরেছি, একে ধরেই উদ্ধার হবে, বিষয়গুলো তা নয়। এরও পরে আছে, এরও পার আছে, আরো এগো, আরো কিছু পাবে, আরো কিছু পারো, আরো কিছু পাবে, এখানে শেষ না, কোনো কিছু দিয়ে শেষ হয়ে যায় না। তো এই কথাগুলো ঠাকুর স্মরণ করাচ্ছেন। তো বলছেন যে সংসারী লোকেদের ক্ষেত্রে আবার এই কথা বলাও মুশকিল। যেমন কেশব সেনের উপাসনা করছিল কেশব সেন, বলছিল হে ঈশ্বর, আমি যেন ভক্তি নদীতে ডুবে মরি, আমাকে এমন ভক্তি দাও। তো উপাসনা শেষ হলে পরে কেশব সেনকে ডেকে আলাদা করে নিয়ে বললাম, তুমি যদি ভক্তি নদীতে ডুবে যাও তাহলে এই যে সমাজ করে রেখেছো, সমাজ মানে কি ব্রাহ্ম সমাজ, এদের কি হবে? হ্যাঁ, তুমি তো আচার্য হয়েছো ব্রাহ্ম সমাজে, তো তুমি ডুবলে হবে না। তো তোমাকে কি করতে হবে, মাঝে মাঝে ডুবতে হবে, আবার মাঝে মাঝে আড়ায় উঠে ডাঙায় উঠে আবার অন্যান্য কাজকর্ম করতে হবে। এই বলা বলি করে সবাই হাসাহাসি করছে। তো ওই যে কাটোয়ার যে বৈষ্ণব, সে হ্যাঁ কাট কথা বলছে, সে আবার এইসব বিষয় নিয়ে নানা তর্ক জুড়েছে। তখন ঠাকুর তাকে বলছেন যে তুমি এই যে কলকলানি করছো, এটা একটু ছাড়ো, একটু বন্ধ করো। হ্যাঁ, ঘি যখন কাঁচা থাকে, যখন নাড়ায় তখন কেবল শব্দ হয়, আবার ঘি যখন ঘন হয়ে যায় মানে ঘি হয়ে যায়, তখন নাড়ালে আর ওই শব্দটা হয় না। হ্যাঁ, তাহলে এই যে বিচার বুদ্ধি করে বসে আছো, এই সেই হাবিজাবি যা কিছু তুমি বলছো, ঈশ্বর আনন্দ ঠিকঠাক পেলে তখন দেখবে এইসবগুলো আর তখন আর থাকে না। হ্যাঁ, এগুলো একসময় হারিয়ে যায়। ভ্রমর যখন ফুলের মধ্যে বসে না, মুখ দেয় না, মধুপান করে না, তখনই সে ভন 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 করতে থাকে। আবার যখনই মধুপানে
আনন্দ সে একবার পেয়ে যায়, তখন তার কিন্তু বনবনানি বন্ধ হয়ে যায়। এই যে কত কথা এতই, এগুলো কিন্তু একসময় বন্ধ হয়ে যাবে। ঈশ্বরকে মানে আন্তরিকভাবে ডাকো, তাকে ডাকলে দেখবে এই সব ধারণা যা তোমার মনের প্রশ্ন, সব প্রশ্নের নিবৃত্তি ঘটে যাবে। হ্যাঁ, দুটো তো জিনিস আছে জগতে, এক মানুষ, একটা হচ্ছে মানহুস। মানুষ মানে সাধারণ মানুষ, আর বলছে মানহুস, যার মান এবং হুস দুই আছে। তো বলছে জগতে জন্মগ্রহণ করে যদি চৈতন্যই না হলো, চেতনাই যদি না জাগলো, জগৎ বিষয়ে ঈশ্বর বিষয়ে জ্ঞানী যদি না হলো, তাহলে কিন্তু এই জনম বৃথা, এই জনমের আর কোনো মানে দাঁড়ায় না। সেদিন এক ভক্ত বলছিলেন, মানে বলছিলেন যে শুধু নাম কীর্তন করে কি হয়, কিছু জানা বোঝার ব্যাপার আছে, তবে গিয়ে ধর্ম রক্ষা হয়, না হলে শুধু উপরি উপরি হয়, যা হয় উপরি উপরি, ওটা হচ্ছে আনন্দ বা বিনোদন। শুধু নাচা গানা, শুধু নাম কীর্তন করে কিছু হয় না, আন্তরিক পরিশুদ্ধি ঘটে না। আন্তরিক আনন্দ হতে পারে কিছুক্ষণের জন্য, কিন্তু সেই আনন্দ জীবন পরিবর্তন করে না, চেতনার দিকে যায় না। তো যাই হোক, অনেক আলোচনা হলো, আজকের মতো কথামৃত পাঠ আমরা এখানে শেষ করলাম। সবাইকে প্রণাম এবং নমস্কার।